قد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم جس نے دیکھا وہ مدینہ زندگی میں ایک بار چومنے ان کی قدم سر جھک رہا ہے بار بار صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم حبیب کبریا تم ہو شفیع آسیا تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤ بتاؤ یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم اما بعد উপস্থিত মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান এজাম রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আপন ঘরের মেহমান বানিয়ে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ সালামের নজরানা পেশ করছি যার উপর দরুদ শরীফ পাঠ করার বেশুমার ফজিলত রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া বালাগাতনি সালাতুহু ওয়া সাল্লাইতু আলাইহি ওয়া কুতিবাত লাহু সিওয়া যালিকা আশরু হাসানাত আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর দরুদ শরীফ পাঠ করলো সেই দরুদ শরীফ আমার কাছে পৌঁছে থাকে এবং এই দরুদ শরীফ পাঠ করার কারণে আমি তার উপর দরুদ প্রেরণ করি অর্থাৎ তার জন্য রহমতের জন্য আমি দোয়া করি এবং এটা ছাড়াও এই দরুদ শরীফ পাঠ করার কারণে তার জন্য তার আমলনামায় 10টি নেকি লেখা হয়ে থাকে হাদিসের মধ্যে আমাদের জন্য বড় সুসংবাদ যে আমাদের দরুদ শরীফ পাঠ করার দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ শুনে আমাদের জন্য দোয়া করেন আর সকল নবীদের দোয়া আল্লাহ তাআলার দরবারে
কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। আর আমার নবী তো সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ওনার দোয়া তো অবশ্যই আল্লাহর দরবারে কবুল। সুতরাং আমরা যদি আমাদের জীবনকে ধন্য করতে চাই, আমার রসুলের দোয়া যদি আমাদের জীবনে শামিল হয়ে যায়, তাহলে এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে। সুতরাং এই দোয়া পাওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। আমরা মোহাব্বত নিয়ে আরেকবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা মসজিদে আসলে ইতিকাফের নিয়ত করে নেব। ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের আসার ফজিলত পাওয়ার পাশাপাশি ইতিকাফের সওয়াবও আমলনামায় লিখে দেওয়া হবে। আজ আমরা যেহেতু এই মাস জমাদিউল আখির মাস, এই মাসের সাথে যার সাথে গভীর সম্পর্ক সেটা হচ্ছে আফদালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে পৃথিবীর জমিনে যেই মানুষটি, যেই সত্তাটির শ্রেষ্ঠত্ব সকলের এটা ঐক্যমত, সকলের এখানে ইজমা, সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল নবীদের পরে সর্বশ্রেষ্ঠ। এই মাসের 22 জমাদিউল আখির সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অর্থাৎ ওনার ফাতিহার মাস। আমরা অনেকের ওরস পালন করি, অনেকের ফাতিহা করি, কিন্তু আমার নবী যাকে এত ভালোবেসেছেন, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অন্যান্য আসমানি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করেছেন, সেটাও ইলমে গায়েবের মাধ্যমে করেছেন। উনি ব্যবসায় করতে গিয়েছেন, সেখানে এক পাদরি দেখেছেন, ওনার দেখার সাথে সাথেই বললেন, ওনাকে ডাকলেন এবং ওনার সমস্ত পরিচিতি নিয়ে বলেছিলেন যে তুমি আখিরি জামানার নবী চলে এসেছে, তুমি এর সাথী হবে। যখন উনি ওই ব্যবসা থেকে ফিরে আসলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এলান হয়ে গিয়েছে। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন, বললেন আপনি নাকি নবী দাবি করেছেন। উনি তো আগে থেকে বন্ধু ছিলেন, বাল্যকাল থেকে বন্ধু। তো আপনি নাকি নবী দাবি করছেন, আপনি নবীর হওয়ার এলান করেছেন। তো আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ আমি আল্লাহ তাআলার নবী। তখন সমস্ত নবী থেকে মুজিজা ছাওয়া এটা উম্মতদের জন্য এটা দাবি রাখে, অর্থাৎ ওনারা চাইতে পারেন। আর নবীদের জন্য মুজিজা দেখানো এটা নবুয়তের প্রমাণের জন্য ওনারা আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়াকারী মুজিজা দিয়েছেন, যাতে কেউ সন্দেহ না করে এই মুজিজা ওনাদেরকে দিয়েছেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজি পেশ করলেন, ইয়ার আপনি যে নবুয়তের দাবি করছেন সেটার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কে হেসে ইরশাদ করলেন, তুমি সফরের মধ্যে বুহায়রা নামক যে পাদরির সাথে তোমার যে ঘটনা সংঘটিত হয়েছে, এটা কি তোমার জন্য যথেষ্ট নয়? অর্থাৎ তখন তো সফর, তখন নেট ছিল না, মোবাইল ছিল, কোনো খবর হতো, এত দূরের সফর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে নিয়েছেন, জেনেছেন, এটাই বলে দিয়েছেন তোমাকে যে ইহুদি ডেকেছিল এবং তাদের তৌরাত ইনজিলের মধ্যে যে তোমার কথা উল্লেখ হয়েছে, তোমাকে বলেছে, এটা তোমার জন্য যথেষ্ট নয়? তখন সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করলেন। এই ঘটনা দ্বারা প্রতীয়মান হয়, প্রমাণ হয় যে ঈমান সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনেছেন, এবং সে ঈমান আনার যে মাধ্যম হয়েছে সেটা হচ্ছে আমার নবীর ইলমে গায়েব। সেটা কি? আমার নবীর ইলমে গায়েব।
আল্লাহ তাআলা আমার নবীকে ইলমে গায়েব দান করেছেন, সেটা প্রমাণিত হওয়ার পর সিদ্দিক আকবর ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি আমার নবীর ইলমে গায়েবকে অস্বীকার করে, সে মূলত কোরআন শরীফের, কোরআনে পাকের অনেক আয়াতকে অস্বীকার করলো। সিদ্দিক আকবর সহ অগণিত সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত মুআজিজা যদি আমরা দেখি, সেখানেও ইলমে গায়েবের মুআজিজা দেখানো হয়েছে। আমরা যদি দেখি আবু জেহেলের মতো কট্টর কাফের, সে আমার নবীর দরবারে নবুয়তের প্রমাণ চেয়েছে কি করে? হাতের ভিতর কঙ্কর এনে। আচ্ছা, কাদা আমার হাতে যদি এরকম থাকে কেউ বলতে পারবে? তাহলে ওই কাফেররাও জানে যে যারা নবী হবে তারা ইলমে গায়েব জানে। তারা কি জানে? ইলমে গায়েব জানে। তাদেরও সেই বিষয় জানা আছে। কারণ নবী শব্দের পৃথিবীর মধ্যে কোরআন শরীফের অনেকে অনুবাদ করেছেন, কিন্তু অনুবাদের হক আদায় অনেকেই করেন নাই। কারণ অনুবাদ বলা হয়, যেটা ইংলিশ হলে ইংলিশ থেকে বাংলা করলাম, তাহলে ইংলিশের শব্দটা বাংলা করতে হবে, প্রত্যেকটা শব্দের বাংলা করতে হবে। উর্দু হলে উর্দু থেকে বাংলা করলেও এটা শব্দের অনুবাদ করতে হবে। সকল অনুবাদকরা কোরআন শরীফের আরবি থেকে বাংলা, ইংরেজি অনুবাদ করেছে, অনেক ভাষায় অনুবাদ করেছে, কিন্তু নবী শব্দের অনুবাদ অনেকে করেন নাই। সেখানে হে নবী, ও হে রসুল, এভাবে তারা করেছেন। তো নবী এটা তো আরবি শব্দ, অনুবাদ যখন করতে হবে তাহলে সেটা এই শব্দের অনুবাদ করতে হবে না। কারণ এটা অনেকেই করে নাই। একমাত্র যে অনুবাদ করেছেন হচ্ছেন আমার আলা হযরত। সুবহানাল্লাহ। আলা হযরত এটার অনুবাদ করেছেন হে উদ্দেশ্যের সংবাদদাতা। কারণ নবী শব্দের অর্থই হচ্ছে উদ্দেশ্যের সংবাদ যিনি দেন, ওনাকে নবী বলা হয়। তো এই জন্য আবু জেহেল এটা ইলমে গায়েব পরীক্ষা করেছেন, আমার হাতের ভিতর কি, তা পাথর বলে দিয়েছে। এটা একটা মুজিজা। সুতরাং সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে কত বড় হাস্তি। আমরা অনেক ওলি কেরামের ওরস মাহফিল করে, কিন্তু সিদ্দিক আকবরের স্মরণ অনেকে করে না, অনেকে মনে নেয় এর ওরস বা কখন হয়। আলহামদুলিল্লাহ, যারা আশেকে রসুল প্রকৃত, কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশে আকবর, আশেকে আকবর সিদ্দিক আকবর। ওনার জীবনে যদি অনেক দিক আলোচনা করা হয়, বড় বড় কিতাব লেখা হয়েছে ওনার শানের মধ্যে, ওনার চরিত্র নিয়ে, কিন্তু ওনার যে দিকটা সবচেয়ে বেশি প্রকাশ পায় সেটা হচ্ছে ইশকে রসুল। সেটা কি? ইশকে রসুল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা বন্ধ করুন ঠান্ডা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবনের সব কিছু যদি আমরা খুঁজে বেড়াই, তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবনের মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রকাশ পায় সেটা হচ্ছে সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব কিছু আমার নবীর জন্য কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান যদি আমরা বুঝতে চাই, ঘটনা আমরা অনেকে শুনেছি। উলামায়ে কেরাম বলেছেন ওয়াজের মধ্যে যে সিদনা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহারাতের মধ্যে একজন, মুমিনদের মা, যিনি ফকিহ সাহাবীদের অন্তর্ভুক্ত, যার শানে কোরআনে পাকের অনেকগুলো আয়াত নাজিল হয়েছে, নিজে পবিত্র। সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবী অনেক ভালোবাসতেন, উনি একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাত্রে বের হলেন। অনেকগুলো তারা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো তারার মধ্যে আপনার উম্মতের সবচেয়ে বেশি আমল কার? এই প্রশ্নটি ও প্রমাণ করে যে আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঈমান, এই বিশ্বাস ছিল কতগুলো তারা হবে সেটা দুনিয়ার কোনো বিজ্ঞানী এখনো জানে না। কিন্তু আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আকীদা ছিল, আমার নবীকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এই প্রশ্নের উত্তর যদি গলত হতো, আমার নবী বলতেন এই তারাগুলো, এই প্রশ্ন হলো, এটা আমি কেমনে জানবো? এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের প্রমাণ এখানে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এতগুলো লক্ষ কোটি কোটি তারার চেয়েও বেশি আমল, নেক আমল যার আছে সেটা হচ্ছে আমার উম্মতের।
তাহলে এটাও একটা প্রমাণ হয়ে গেল আমরা আমল করি, কিন্তু আমাদের আমলগুলো, আমার আমল কতটা হয়েছে আমি জানি? আমি নিজেই জানি না আমার আমল নামার মধ্যে কতটা নেকি রয়েছে। কিন্তু আমার নবী ইরশাদ করেছেন যে উম্মতের মধ্যে এত লক্ষ কোটি তারার চেয়েও বেশি নেকি যার আছে সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সুতরাং একটা জিনিস স্বভাবগত, যেটা মানুষ আপন বাবাকে ভালোবাসে, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশা ছিল যে আমার বাবাকে তো আমার নবী খুব ভালোবাসেন, উত্তরে আমার বাবার নাম আসবে, আমার খুশি লাগবে। কিন্তু নাম যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলো, স্বাভাবিকভাবে কি রে ওনার নাম কেন আসলো? তো আমার নবী মানুষের অন্তরের খবর রাখেন, বলেন আয়েশা তুমি মনে করছো যে আমি তোমার আব্বুর নাম বলবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম বলবো? ওনার নেকির যে সীমা, এটা তো একটা সীমা আছে, গণনা আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির কোনো সীমাই নেই, এখানে গণনা করা যাবে। জীবনের সমস্ত আমলের কথা বাদ দাও, যেদিন হিজরতের রাত্রে আমার সাথে গারে সোরের মধ্যে আমার সাথে অবস্থান করেছিল, সেই এক রাতের ইবাদত যদি সমস্ত উম্মতের নেকিকে এক পাল্লায় রাখা হয়, আর সিদ্দিক আকবরের ওই এক রাতের নেকিকে এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে, রাতের মধ্যে সিদ্দিক আকবর লক্ষ লক্ষবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন? না। সেই রাতে কি হাজার রাকাত কি নফল নামাজ পড়েছেন? না। সেই রাতের মধ্যে কি অনেক সারা রাত কোরআন তেলাওয়াত করেছেন? না, কিছুই তো করেননি। কি করেছেন? আমার নবীকে কোলে রেখে ঘুম পাড়িয়েছেন। আমার নবীকে কোলে রেখে ঘুম পাড়িয়েছেন, কোনো আমলই করেন নাই। এই একটা আমল, আমার নবীর প্রেমের মধ্যে সাপের ধ্বংস সহ্য করেছেন। ভয়ের রাত্রিতে ভয়, শত্রু আসতেছে, সে ভয়কে পরোয়া না করে আমার নবীকে সঙ্গ দিয়েছেন। এই নবীর সোহবত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকিকে এত বাড়িয়ে দিয়েছেন যে সেখানে গণনা করার কোনো সুযোগ নাই। সমস্ত উম্মতের সব আমলের চেয়ে বাড়ি হয়ে যাচ্ছে। সুতরাং এদিকেও প্রমাণিত হয় নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বলতে ছিল ইশকে রাসূল। কি ছিল? নবীর প্রেম। এটাই হচ্ছে সবচাইতে ভারী আমল। এটা ঈমানকে মজবুত করে। ঈমানকে মজবুত করার জন্য কারো যদি যে আমার ঈমান মজবুত হওয়া চাই, আমরা জ্বর মাপি কত ডিগ্রি, আমি জ্বর মাপি কত ডিগ্রি। আমার ঈমান মাপার, কোনো মানুষের ঈমান মাপার যদি আপনি থার্মোমিটার চান, তাহলে তাকে কি দিবেন? একটু নবীর ইশকে মহব্বত কতটুকু আছে, কতটুকু আছে সেটা কি আপনি যখন চাইবেন একটু টেস্ট করবেন। যদি ইশকে রসুল যার যত বেশি, সে ঈমান তার ততটুকু বেশি হবে। সুতরাং ইশকে রসুল আল্লাহ তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সদকায় আমাদেরকে ইশকে রসুল দান করুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের মধ্যে অগণিত আয়াত কোরআনে পাকের মধ্যে শুধু ওনার শানের মধ্যে নাজিল হয়েছে। এর মধ্যে একটা সূরা বিশেষভাবে সূরা ওয়াল-লাইল নাজিল হয়েছে, সেটাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের মধ্যে। ওই লাস্টের দিকে একটি আয়াত আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতি শীঘ্রই সবচেয়ে বড় পরহেজগার ওনাকে, ওনারা যে মাল আল্লাহ রাস্তায় দান করেছেন, শুধুমাত্র কি জন্য? ইতাযাক্কা, শুধুমাত্র তস্কে নফসের জন্য, নফসের পরিশুদ্ধতার জন্য ওনারা দান করেছেন, অন্য কোনো কারণে দান করেন। এই ঘটনা সংঘটিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোলাম ছিলেন, তো উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওনার উপর বিভিন্নভাবে ওনার মুনিব যে ছিল অত্যাচার করতেছে। আমরা সবাই জানি বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাথর চাপা দিয়েছে, আগুনের উপর শোয়াইছে, এরকম নির্মম জুলুম। শুধু একটা অপরাধ ছিল যে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান এনেছে, ইসলামকে কবুল করেছে। এরপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মুখ দিয়ে শুধু কি বের হতো? আহাদুন আহাদুন আহাদুন। একদিন সেই দৃশ্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখে ওনার অন্তর নরম ছিল, অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেলেন যে আমার নবীর উপর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে এর উপর জুলুম করা হচ্ছে। তখন এর মুনিবকে গিয়ে বলল,
তোমার কি আল্লাহ তাআলার ভয় হয় না? এই মানুষটাকে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তুমি তাকে শাস্তি দিচ্ছ। তখন ওই বদবক্ত বলল, তোমার যদি এত দয়া হয় তুমি তাকে বাঁচাও। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগ হাতছাড়া করলেন না। উনি কি করলেন, ঘরের মধ্যে গিয়ে যত দাবি করেছেন অত্যন্ত মূল্যবান বিনিময় দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলামি থেকে মুক্তি করে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের মধ্যেও এই স্বভাবের মধ্যে মানুষের স্বভাব এটা আছে, কোনো কাজ যদি এরকম করে যেগুলি স্বাভাবিকভাবে করার মতো না, যেমন কেউ এসে এই মসজিদ আমার এলাকা না, আমি এসে কি করলাম এই মসজিদের মধ্যে 5 লক্ষ টাকা দান করলাম, বা আমি গিয়ে নোয়াখালীর মধ্যে গিয়ে সেখানে কি একটা মসজিদ বাঁধিয়ে দিলাম, বা সেখানকার একটা লোককে অনেক সাহায্য করলাম, কিন্তু আমার সাথে আত্মীয়তার সম্পর্কও নেই, আমার এলাকারও না। তো মানুষ বিভিন্নভাবে সমালোচনা, হয়তো তার কোনো উদ্দেশ্য আছে মনে হয়, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের সমালোচনা করে না। তখন লোকেরা বলাবলি করতে লাগলো, হতে পারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলাল কোনো সময় কোনো এহসান করেছিল, কোনো কিছু তার উপকার করেছিল, তার উপর কোনো এহসান আগে থেকে ছিল, এজন্যই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এত বেশি, এটাতে এত টাকার প্রয়োজন নেই, একজন সামান্য গোলাম এটাকে এত বিশাল বিনিময় দিয়ে খরিদ করে যে তাকে আজাদ করে দিয়া, নিশ্চয় তার পিছনে কোনো রহস্য আছে, কোনো দুনিয়াবী উদ্দেশ্য আছে, সেজন্য করেছেন। এটা যখন মানুষ সমালোচনা করছে, সেই সমালোচনার জবাব একটি জিনিস মনে রাখবেন, দুনিয়াতে সমালোচনাকে আপনি রুখে দাঁড়াতে পারবেন না। আপনি যে কোনো কাজেই করেন, ভালো কাজ করলেই সমালোচনা আপনার পিছনে আসবে। এখন সেই সমালোচনার জবাব আপনি কেমনে দিবেন, এই ঘটনার মধ্যে সেটা রয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য এই কাজটি করে দিয়েছেন, কিন্তু সমালোচনা শুরু হয়ে গিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নাই, উনি তো করে দিয়েছেন, সমালোচনা চলছে। কিন্তু যখন চুপ রইল, ওই সমালোচনার মধ্যে তার মধ্যে রিয়াকশন হলো না, কোনো অনুভূতি সৃষ্টি হলো না, তার মধ্যে কোনো পেরেশানি হল না যে আমি এত ভালো কাজ করলাম, আমি এত বড় নেকির কাজ করলাম, কেন আমার বদনাম করা হচ্ছে। কিন্তু আমরা পেরেশান হয়ে যাই, হ্যাঁ আমি এত ভালো মানুষের এত উপকার করলাম, মানুষ আমার পিছনে লেগে আছে, মানুষ আমার কেন সমালোচনা করছে, আছে না, আমরা একদম কি হয়ে যায়, পেরেশান হয়ে যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এখানে পেরেশান হওয়ার কোনো কারণ নেই। যখন আল্লাহর জন্য আমরা কোনো কাজ করে নিয়েছি, আল্লাহ যদি সেটার উপর সন্তুষ্ট থাকে, পুরা দুনিয়া সমালোচনা করো, আমার কোনো কাজে আমার আসার দরকার নেই, আমার যে বুককেফ করার দরকার নেই, এগুলি তাকানোর দরকার নেই। যখন এদিকে আমরা তাকাবো না, নিজেকে খামোশ রাখবো, কোনো রিয়াকশন দেখাবো না, তার উল্টা সমালোচনা করব না, তাকে গিয়ে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না, তখন অ্যাকশন আমি যখন ছেড়ে দিব, আল্লাহ তাআলা অ্যাকশন নিয়ে নেবে। আল্লাহ তাআলা সেই অ্যাকশন নিয়ে নেবেন। সেই অ্যাকশন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, উনি যখন চুপ রইলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মুত্তাকিকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিলেন, ওনার সার্টিফিকেট দিয়ে দিলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন সত্তা, যিনি আমার একজন এমন বান্দা, আতকা, এটা ইসলামে তাফসীরের, অর্থাৎ ইনি সবচেয়ে কি বড় মুত্তাকি, অর্থাৎ উম্মতের মধ্যে এরকম মুত্তাকি পরহেজগার আর হবে না, এটা আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন। যখন উনি সমালোচনা জবাব দিলেন না, আল্লাহ তাআলা ওনাকে সবচেয়ে বড় মুত্তাকি ঘোষণা দিলেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা কোরআনে পাকের মধ্যে দিয়ে দিলেন। এজন্য যারা সিদ্দিক আকবরের সমালোচনা করবে, এরকম মুসলমান কিছু আছে না আমাদের মধ্যে, এগুলো মুসলমান আমাদের মধ্যে এখন বিভিন্ন কথা, মানে আমরা কেন এত ফরক করব, কেন আমরা মুসলমান, সে যেরকম, সে হাত এরকম বাঁধুক, সে যত ধরনের কথা বলুক, টুপি আছে, দাঁড়িয়ে আছে, সব মুসলমান ভাই ভাই, এটা কখনো হতে পারে না। যার শানের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করবে তার সমালোচনা করবে, যার সমালোচনার জবাব আল্লাহ দিয়েছেন, আর তার বদনাম কোনো মুসলমান করবে, আমি তাকে মহব্বত করব, তারপরে আমার মুসলমান ভাই বলে অন্তরে নরম করব, সেটা কখনো হতে পারে না। ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবে এবং আল্লাহর জন্য ঘৃণা করবে। ঘৃণা করাও এটা ইসলামে রয়েছে। কাকে ঘৃণা করে? দুনিয়ার জন্য নয়। আমার সম্পদ নিয়ে যাক, আমার বদনাম করুক, আমাকে যত অপদস্থ করুক, আমার দুশমন সে নয়।
আমার দুশমন যে আল্লাহ এবং রসুল সাহাবায়ে কেরামের শানে গোস্তাকি করবে সে আমার কখনো বন্ধু হতে পারবে? সে যত টুপিওয়ালা হোক, সে দাড়িওয়ালা হোক, সে যাই হোক না কেন, সে আমার কখনো বন্ধু হতে পারে না। সুতরাং তাকওয়া এটা অত্যন্ত বড় জিনিস। সেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দান করেছেন। এবং ওনার শানে আরো বলা হচ্ছে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, উনি এই মাল দান করেছেন শুধুমাত্র আত্মশুদ্ধির জন্য, নিজের অন্তরের পরিশুদ্ধতার জন্য, এবং উনি এই মাল দান করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই জন্য দান করেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এটা কারো কোনো এহসানের বদলা হিসাবে নয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন আশিক রাসূল ছিলেন। এই সূরা লাইলের পরে হচ্ছে সূরা ওয়াদ-দুহা। ওয়াদ-দুহার মধ্যে আল্লাহ রাসূলের শান বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আই মাহবুব আমি আপনাকে এমন ভাবে দান করব যে আপনি রাজি হয়ে যাবেন। আর এই আয়াতের মধ্যেও সিদ্দিক আকবরের শান বলেন ওয়ালা সাউফা ইয়ারদা, অতি সত্বর তার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সন্তুষ্ট আছেন, সেটা আল্লাহ তাআলা কোরআনে পাক দিয়ে ঘোষণা করেছেন। আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটা অন্যতম প্রশংসা এখানে করেছেন। এখানে ফুটে উঠেছে তাকওয়া। তাকওয়া এটা যার মধ্যে থাকবে না, সে যত বড় আলেম হোক, যতই বড় তার গুণ থাকুক, ইসলামের মধ্যে সব চাইতে বড় মর্যাদার অধিকারী হচ্ছে যেটা আল্লাহ ঘোষণা করেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব চাইতে বড় সম্মানী ব্যক্তি হচ্ছে সেই যে তোমাদের মধ্যে বেশি তাকওয়াবান। তাকওয়া মানে কি? আল্লাহ রসুলকে ভয় করা, আখিরাতকে ভয় করা, আখিরাতের ভয়ে হালাল মধ্যে ফরক করা, আল্লাহ তাআলা যেটা নিষেধ করে সেটা থেকে নিজেকে বিরত রাখা, যেটা করতে বলেছেন সেটা মন প্রাণ খুলে করা, এগুলি হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে থাকবে সেই হচ্ছে, ইসলাম বলেছে, আল্লাহ এবং রসুল ফতোয়া দিয়েছেন, শ্রেষ্ঠত্ব হচ্ছে সেই তাকওয়া। আজ সমাজ যদি তাকওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হতো, আজ সমাজ যদি তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হতো, আমাদের মধ্যে কি থাকতো না? আজকে সমাজ সুন্দর থাকতো। আজকে আমরা নেতা নির্বাচন করি দুনিয়ার পদ দেখে, মাল দেখে, পড়ালেখা দেখে, এগুলি দেখে, কিন্তু ইসলাম আমাদেরকে বৃত্তি দিয়েছেন। ইসলাম সম্মানিত কাকে করেছেন? যার কাছে তাকওয়া আছে। এরকম তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা লোককে আমরা সিলেক্ট করি না। সেটা মসজিদ হোক, সেটা সমাজ হোক, সেটা রাষ্ট্রীয় দায়িত্ব হোক, আমরা যাকে দিই সে দুনিয়াবি দিকটা দেখি, টাকার বিনিময়ে তাকে ভোট দিই। এগুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাকওয়ার ভিত্তিতে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা নির্বাচিত হবে না, আমাদের পরিচালক নির্ধারিত হবে না, ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে শান্তি কখনো আসবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, এমন হন নাই। ওনাকে সবাই মিলে খলিফা বানিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। কিসের কারণে? তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে। সেই তাকওয়া যদি আমাদের অন্তরে না আসে, সেই তাকওয়ার একটা ভিত্তি হচ্ছে ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহ তাআলার শেয়ারগুলোকে, আল্লাহ তাআলার নিদর্শনগুলো সম্মান করে, সেটা হচ্ছে অন্তরের তাকওয়া। অন্তরের তাকওয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আম্বিয়ায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, খানে কাবার ভালোবাসা, আল্লাহ তাআলার যত নিদর্শন আছে সবগুলো ভালোবাসা, মসজিদের ভালোবাসা, এগুলি সবচেয়ে বড় তাকওয়া হচ্ছে অন্তরের তাকওয়া। এটা তাকওয়া। আর বাহ্যিক তাকওয়া হচ্ছে আমাদের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, সব কিছুতে আল্লাহ এবং রসুলের হুকুমকে প্রাধান্য দেয়া। আমরা বিয়ে স্বাধীন অনুষ্ঠান করি, সেখানে তাকওয়া থাকে না, সেখানে দিনদারি থাকে না। যখন মসজিদে আসি তখন মসজিদের টুপি এবং আমাদের আমরা মুসল্লি, আমি নেককার, কিন্তু এখান থেকে গিয়ে আমাদের টুপিটা খুলে বিয়ের অনুষ্ঠানে গেলাম, সেখানে নাচ গানের মধ্যে আমার নিজেকে আবার মিশিয়ে দিলাম। আবার যখন লেনদেনের মধ্যে যায়, যখন সুদ ঘুষ লেনদেন, সেখানে হারামের পার্থক্য করেন। আমি এখানে সুদের বয়ান করেছি, কিন্তু হারামের অসংখ্য লেনদেন, শুধু সুদ নয়। একজন মানুষ চাকরি করতেছে, অনেক চাকরি করতেছে, কে শেষে তার মধ্যে হারাম কোথায়? হ্যাঁ, সেখানে হারাম আছে। হারাম কি? সে 8 ঘন্টা ডিউটির মধ্যে যদি সে 1 মিনিটও শুধু অলসতা করে, 1 ঘন্টা যদি 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা যদি সেই ডিউটির মধ্যে ফাঁকি দেয় এবং সেটার বিনিময়ে নেয়, তার সেই বিনিময়গুলো কি হয়ে গেল?
সেটা হারাম হয়ে গেল, সেখানেও তাকওয়ার প্রয়োজন রয়েছে। বিজনেসম্যান, আমি চাকর রেখেছি, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা তাকে চাকরি করিয়েছি, কিন্তু তাকে দিয়েছি 8 ঘন্টা না, আরো কম দিয়েছি, তখন আমি তার হক মেরে দিয়েছি। এভাবে রিক্সাওয়ালা, যারা চাষ করে, প্রত্যেক কিছুর মধ্যে এখানে তাকওয়া রয়েছে। আমরা বলি শুধু যারা বড় লোকলা হারাম কামায়, আমরা গরিবরা যারা আছে, গরিবদের মধ্যে যদি এরকম হয়ে থাকে, তারা মিথ্যা কথা বলে, চাষাবাদ করছে, জমিন চাষ করছে, তাকে মিথ্যা বলে দিয়েছে, তো তাকে হারাম হয়ে গেল না? তো প্রত্যেক কিছুতে যদি আমরা তাকওয়া অবলম্বন করে, সেটা দুনিয়া আখিরাতে আমাদের এমন ফায়দা দিবে যেটা আমরা কল্পনার অতীত। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে তাকওয়া অবলম্বন করলো, অর্থাৎ আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটার উপর চোখ বন্ধ করে মানলো, যেটা নিষেধ করলো সেটা থেকে ফিরে রইল, আমি বিয়ের অনুষ্ঠান হোক, আনন্দের অনুষ্ঠান হোক, শোকের অনুষ্ঠান হোক, যেখানেই হোক, আমি যে অবস্থায় থাকি, আল্লাহ এবং রাসূল যেটা হুকুম দিয়েছেন সেটার বাইরে কিঞ্চিত করবেন আমি যাব না। এটার উপর যারা অবিচল থাকবে, বলেন আমরা বলি কেমনে আমি এখন মিথ্যা না বলে ব্যবসা করতে পারবো, বিদেশে যাইতে পারবো। অনেকে নিজের নাম পর্যন্ত আমেরিকা যাওয়ার জন্য বিধর্মী নাম লাগিয়ে দিয়েছে, সাথে সাথে কাফের হয়ে গিয়েছে। বলে দুনিয়ার জন্য করতে হয়, সবকিছু মিলিয়ে চলতে হয়। এটা মুমিনদের ভাষা নয়। আল্লাহ এবং রসুলের হুকুম যে কোনো অবস্থায়, কারো হুকুম চলবে না। হুকুম কার চলবে? আল্লাহ এবং রসুলের হুকুম প্রত্যেক অবস্থায়। যারা এই অবস্থার মধ্যে অটল আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য একটা নয়, দুইটা নয়, অগণিত রাস্তা আল্লাহ খুলে দেন। এটা আল্লাহর কালামের উপর ঈমান আমাদের আনতে হবে যে এই যুগে মিথ্যা না বললে ব্যবসা হয় না, ধোঁকাবাজি না করলে ব্যবসা হয় না, এই ধরনের কথা যারা বলে, যা কোরআনের বিরুদ্ধে কথা বলে। যে আল্লাহ ইরশাদ করেছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়া অবলম্বন করে বাঁচতে চাইবে, বাঁচার রাস্তা ইউসুফ আলাইহিস সালামকে খুলে দিয়েছিলেন। 7টা তালা মেরেছিল, সেখানে ব্যভিচারের জন্য বাধ্য, কোনো উপায় নাই। উনি তো বলতে পারতেন কেমনে, এখন উপায় নাই, তালা যখন মারা দিয়েছে আমি কি করব। উনি এটা করেন নাই। ওনার তাকওয়া ছিল, আল্লাহর উপর বড় ভরসা ছিল যে আমি বাঁচতে চাইবো, বাকি আল্লাহ করবেন। যখন দৌড় দিয়েছেন সব তালা খুলে গিয়েছে। এটা ওই ইউসুফ আলাইহিস সালামের যে আল্লাহ, আমার ওই আল্লাহ। উনি নবী হিসেবে মুআজিজা হতে পারে, কিন্তু আমি মুমিন হিসেবে, এটা এরকম সময় সংক্ষিপ্ত অগণিত আল্লাহর ওলিদের ঘটনা এরকম রয়েছে, তাকে অবলম্বন করতে চেয়েছে, আল্লাহ তাআলা অগণিত রাস্তা খুলে দিয়েছেন। এবং যেটার জন্য আমাদের পেরেশানি, রিজিক। আমি যদি ব্যবসা বাণিজ্য করি মিথ্যা কেন, আমার রিজিক তঙ্গি হয়ে যাবে, আমার অভাব আসবে। আল্লাহ বলেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবেন, সে কল্পনা করতে এটা কোত্থেকে আসলো, এটা কোত্থেকে আসলো। কার ওয়াদা? আল্লাহ। কে করেছেন? আল্লাহ বাঁচাবে। এজন্য আমাদের সমস্ত কাজকর্ম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়ার সাথে আমাদেরকে সেই তাকওয়া নসিব করুক। আমাদের সমস্ত কাজ লিল্লাহি ইখলাসের সাথে করি। আমাদের প্রত্যেকটা কারো সমালোচনার পরোয়া না করি। আমরা সমাজের নির্বাচন বলেন, সমাজের কোনো নেতা নির্ধারণ করি, যেখানে করি তাকওয়াবানকে আমরা সিলেক্ট করি। যে দিন ধর্মের দোহাই দিল, আল্লাহ এবং রসুলের শানে বেয়াদবি করলো, যারা দিন ধর্মের পরোয়া করলো না, যারা এখানেও একরকম ওখানেও একরকম নেকির দুয়ারও যায়, আবার গুনার আড্ডায়ও যায়, তাদেরকে আমরা যেন অন্তর দিয়ে সাই না দিই। আমরা বাস তাকে সাই দেবো, তার পিছনে ধরবো যার কাছে আল্লাহ রসুলের মহব্বত রয়েছে, তাকওয়া রয়েছে, পরহেজগার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকায় আমাদেরকে হাকিকি তাকওয়া, হাকিকি ইশকে রসুল, হাকিকি ইখলাস আমাদেরকে নসিব করুন। সবাই বলুন আমিন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহুল করিম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা শনিবার দিবাগত রাত হবে, অর্থাৎ কালকে নয়, এরপরে শনিবার 22 জমাদিউল আখির। যাদের যাদের সম্ভব আপনারা ঘরের মধ্যে মুক্তসর সংক্ষিপ্ত আকার হলেও আপনারা এই ফাতিহাগুলো করবেন। এবং এটা বাচ্চাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দুই একটা ঘটনা শোনাবেন। এটা দ্বারা তাদের অন্তরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কি হবে, মহব্বত সৃষ্টি হবে। যেখানে সম্ভব বড় করে করার, সেখানে বড় করে করবেন। কারণ এই যুগের দাবি সিদ্দিক আকবরের শানে অনেকে বেয়াদবি করছে, সেটাকে জবাব হচ্ছে আমাদের সিদ্দিক আকবরের স্মরণগুলিকে বাড়িয়ে দেয়া, সেটা বাড়িয়ে দেয়া। আরেকটি ছোট্ট আমল আপনাদেরকে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি, বর্তমানে সবাই একটা ভূমিকম্প বিভিন্ন কিছুর আওয়াজ শোনাচ্ছে, তো সেটা থেকে বাঁচার একটি রুহানি চিকিৎসা হচ্ছে যে প্রত্যেকেই দেওয়ালের মধ্যে আল্লাহ তাআলার একটা নাম রয়েছে যাহের, কি জ আছে না, ত আলিফ হা র,
য আলিফ হা র, ইয়া এরাকে ইয়া যাহিরু, ইয়া যাহিরু। আপনারা নিজে লিখতে পারলে অত কারো কোনো হুজুর দিবা, প্রত্যেক দেওয়ালের মধ্যে আপনারা যদি লিখে রাখেন ইনশাআল্লাহ যেরকম হবো ওই দেওয়াল ভেঙে পড়বে না, ইনশাআল্লাহ ওই দেওয়াল ভেঙে পড়বে না। এই আমলটা আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। হে করিম মালিক মাওলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রসুল আমাদের আজকের এই আল্লাহ জুমার নামাজকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদেরকে সর্বোচ্চ তাকওয়া নসিব করে দাও, সর্বোচ্চ ইখলাস নসিব করে দাও। তোমার রেজা সন্তুষ্টি আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ আমাদের দৃষ্টি শুধু তোমার সন্তুষ্টি এবং তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যেন আমাদের অন্তরে সর্বদা থাকে। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক নসিব করে দাও। এই মসজিদকে কবুল করে দাও, মসজিদকে যারা মহব্বত করে আল্লাহ তাদেরকেও কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা কাতারগুলো সোজা